বিপ্লবী শুভেচ্ছা জানবেন। আগামীকাল আমাদের বহু প্রতীক্ষিত গত 17 বছরের নিষ্পেষিত গুম, অপহরণ, খুনের শিকার প্রত্যেকটি প্রাণের আকাঙ্ক্ষিত একটি দিন। আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচারের রায় প্রকাশ করা হবে এবং আমরা দেখতে পাচ্ছি আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী সিম্পাথাইজাররা, খুনি হাসিনার সিম্পাথাইজাররা তাদের যত অস্ত্র আছে সবগুলো নিয়ে অলরেডি মাঠে নেমে গেছে। আমরা দেখতে পাচ্ছি কাদের সিদ্দিকীর মতো সম্মানিত ব্যক্তি সে এক নোংরামি, এক ঘৃণ্য প্রচেষ্টায় নেমে গেছে। শেখ হাসিনাকে সে এখন মা ডাকছে। আমরা দেখতে পাচ্ছি শেখ মুজিবকে যারা বাবা মনে করে, শেখ হাসিনাকে যারা মা মনে করে, সেই সিম্পাথাইজাররা আগামীকালকে দীর্ঘদিন থেকেই তারা নেমে পাচ্ছে আগামীকালের প্রস্তুতি হিসাবে। আমরা দেখতে পাচ্ছি তারা ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার অপরাধকে ছোট করার, লঘু করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা হাসিনার অপরাধকে লঘু করার চেষ্টা করবে তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দিব না। 1500 শহীদের রক্তের উপর দিয়ে এই জুলাই শহীদ বিজিবি 57 জন যে বিজিবিদের সেনা অফিসারকে হত্যা করা হয়েছে, যারা গুম খুনের শিকার হয়েছে, যে বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, তাদের রক্তের উপর দিয়ে আমরা শেখ হাসিনাকে কোনোভাবেই শাস্তির হাত থেকে রক্ষা পেতে দেব না। আমরা এর শেষ দেখে ছাড়ব। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, কোন ধরনের এই সিম্পাথাইজারদেরকে কাউন্ট করার সুযোগ নাই। আমরা আপনাদেরকে আশ্বস্ত করে দিতে চাই, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে যে শাস্তি আসবে আপনারা সেই শাস্তি দেন। কারো ভয়ে, কারো প্রেসারে শেখ হাসিনার শাস্তি এক বিন্দু বাড়ানো কিংবা কমানোর প্রয়োজন নাই। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা যে অপরাধ করেছে, বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছে, সেই অপরাধের শাস্তি একবার না 1000 বার মৃত্যুদণ্ড। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, এই সিম্পাথাইজাররা তারা গত 17 বছর হাসিনার সকল অপরাধকে জাস্টিফাই করেছে এবং হাসিনাকে দানব বানিয়েছে। এই বঙ্গবীর কাদের সিদ্দিকীরা হাসিনাকে হাসিনা বানিয়েছে। আজকে যদি এই হাসিনার বিচারের পথে কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। এই কাদের সিদ্দিককে দিয়েই সেই বিচারের প্রথম দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা জাতীয় ছাত্র শক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রত্যেকটি ইউনিট আগামীকাল এবং শেখ হাসিনার বিচার পরিপূর্ণভাবে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা যেই জুলাইতে আমরা ঘর ছাড়া হয়েছি, ঘর থেকে বের হয়েছি, আমরা ঘরে ফিরে যাই নাই। প্রত্যেকটা খুনির বিচার হওয়ার আগ পর্যন্ত আমাদের এই সংগ্রাম শেষ হবে না। আমরা ঘরে ফিরে যাব না। আমরা রাজপথে থাকি।